অনলাইন প্রতারণার মাধ্যমে মূলত নেত্রকোনায় বেকার যে যুব সমাজ আছে তারা নিঃস্ব হয়ে যাচ্ছে। আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন গ্রামে একটি চক্র গ্রামের যে বেকার ছেলেদের আছে তাদের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে একটি অনলাইন প্রতারণা। তো শুরুতেই যেটি আমরা লক্ষ্য করেছি এবং স্থানীয় যে যুব সমাজ আছে তাদের সাথে কথা বলেছি। প্রথমেই তারা যে কাজটি করে একটি অনলাইনে একটি অ্যাপস বা একটি ওয়েবসাইটের মাধ্যমে স্টারলিং বা মাইনিং যে অ্যাপস বলা হয় এটার মাধ্যমে ডলার ইনকামের প্রতারণা দেখায় যে ডলারের মাধ্যমে তারা লাভ করতে পারে। এইভাবে একটি ছেলে থেকে দেখা যায় যে রেফার পদ্ধতির মাধ্যমেই মূলত এই প্রতারণার চক্রটি ছড়িয়ে যায়। একজন থেকে শত শত পোলাপানের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে। প্রথমজন যিনি মূলত এটার সাথে যুক্ত হয় তাকে কিছুটা লাভের প্রলোভন দেখায়। সেই লাভের প্রলোভনে পড়ে সে কি করে তার বন্ধু বান্ধব বা পার্শ্ববর্তী যারা থাকে তাদেরকে রেফার করে। রেফারের মাধ্যমেই মূলত টাকাটা দেওয়া হয়। পেমেন্ট যে সিস্টেম আছে বা পেমেন্ট যে পদ্ধতিতে আমরা জানতে পারলাম, বিকাশ, রকেট, বাইন্যান্স বিভিন্ন পেমেন্ট ওয়ের মাধ্যমে দেওয়া হয়। তো পেমেন্ট পেতে গেলে বিভিন্ন রেফার যুক্ত করতে হয়। আর এই রেফারের মধ্যেই লুকিয়ে আছে প্রতারণার মূল চক্র। একজন রেফার থেকে দুইজন থেকে শত শত পোলাপান জড়িয়ে পড়ছে এই অনলাইন স্ক্যামিং এর মাধ্যমে। আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, প্রশাসন বলছে যে অনলাইন স্ক্যামিংকে থামানোর জন্য চেষ্টা করছে এবং অনলাইন স্ক্যামের যে প্রতারক চক্র আছে এটি ধরার জন্য চেষ্টা করছে। তবে আমরা যেটি লক্ষ্য করেছি যে গ্রামের যে একেবারে উঠতি বয়সী বেকার তরুণী আছে তারা এটির মধ্যে জড়িয়ে পড়ছে। নেশার বাহিরেও এটি আরেকটি নেশা হয়ে দাঁড়িয়েছে। দেখা যাচ্ছে একটি ওয়েবসাইট যদি বন্ধ হয়ে যাচ্ছে অন্য আরেকটির মাধ্যমে এটি ছড়িয়ে পড়ছে টাকা লাভের আশায় এবং লাভের আশায় মূলত এটার মধ্যে জড়িয়ে পড়ছে। এই লাভের মাধ্যমে মূলত প্রতারণা চক্রটা সুযোগ নিচ্ছে। আমরা যেটি লক্ষ্য করেছি দেখা গেছে কিছু কিছু গ্রামে শত শত পোলাপানের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এমনও আমরা লক্ষ্য করেছি যে পরিবারের একমাত্র ছেলে যে 2000 টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলে, দারিদ্র পরিবারের একটি ছেলে 2000 টাকা অ্যাকাউন্ট খুলে পুরো টাকাটাই নিঃস্ব হয়ে গেছে। এরকম শত শত তরুণ মূলত এই প্রতারণার চক্রে নিঃস্ব হয়েছে। তবে সচেতন সমাজের দাবি যে এই অনলাইন চক্রগুলোতে খুব দ্রুত থামানো দরকার। আইসিটি আইন বা নতুন আইন প্রয়োগ করে যে তরুণদের যে প্রতারণার চক্র ফেলছে জুয়ার পাশাপাশি এই অনলাইন চক্রগুলো থামানো দরকার এবং এই অনলাইন চক্র থেকে যুব সমাজকে ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা নেওয়া দরকার। এটি এখন সময়ের দাবি। প্রশাসন এবং ঊর্ধ্বতনে যে কর্তৃপক্ষ আছে তাদের উচিত জুয়ার পাশাপাশি এই অনলাইন যে অ্যাপস, টেলিগ্রাম অ্যাপস বা অনলাইন যে ওয়েবসাইটগুলো খোলা হয় এই অনলাইন ওয়েবসাইটগুলো নিয়ন্ত্রণ নেওয়া এবং এই প্রতারণা চক্রকে থামানো। না হয় নিঃস্ব হয়ে যাবে তরুণদের ভবিষ্যৎ এবং ধ্বংস হয়ে যাবে তরুণদের ভবিষ্যৎ।